মাওলানা আব্দুল মাজেদ আতাহারি, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াদি, আমার বাংলাদেশ এবি পার্টির জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট রানা আব্দুল্লাহ আল মামুন রানা, এছাড়া বিডিপির মহাসচিব নাইমুদ্দিন নিজাম, জাকপার মহাসচিব অধ্যাপক ইকবাল হুসাইন পড়ছে। এই মিলিয়ে আমাদের 11 দলের লিয়াজি কমিটির সদস্যবৃন্দ প্রতিনিধিগণ এখানে উপস্থিত আছেন। আজকে আমরা দেশের এই প্রেক্ষাপট, দীর্ঘদিন যেটা আমরা অতিক্রম করে এসেছি, 17 বছরের যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী আমলে যে কর্তৃত্ববাদ, স্বৈরতন্ত্র, জুলুমতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেখান থেকে মুক্তি লাভ করে 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের শাসন ব্যবস্থার মধ্য দিয়ে দেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে যাত্রা শুরু করেছে। সেটা প্রাতিষ্ঠানিক রূপ বা নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালনার যে সাংবিধানিক পদ্ধতি আছে, সে অনুযায়ী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে আশা করেছিল একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই আমরা সংসদীয় গণতন্ত্রের এই যাত্রাটাকে পরিণত লাভ করতে পারব। দুর্ভাগ্যজনক হলো সে নির্বাচন নিয়ে এদেশে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা এবং বর্তমান ক্ষমতাসীন বিএনপি বিভিন্ন মহল যোগাযোগ করে জাতির সেই প্রত্যাশাকে ব্যর্থ করে দিয়েছে। বিশেষ করে একই দিনে যে 2টি ভোট হলো, একদিকে জাতীয় সংসদ গঠন করার ভোট, দলীয় প্রতীক বা স্বতন্ত্র প্রার্থীদের মার্কায় ভোট দিয়েছে, আরেকটি ভোট হয়েছে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যে জুলাই সনদ প্রণীত হয়েছে, সেখানে যে 48টি বিষয়ে যে সাংবিধানিক সংস্কার, সেই সংস্কারগুলোর উপর গণভোট অনুষ্ঠিত হয়। বিশেষ করে সংস্কার উপর যে আদেশ জারি হয়, সে আদেশের উপর গণভোট। এই গণভোটের মূল প্রতিপাদ্য যেটা ছিল, এটা সাংবিধানিক সংস্কার কমিশন গঠিত হয় এবং সংসদ সদস্য 2টি শপথ নেবেন। সংসদ সদস্য শপথ নেবেন, সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে রাষ্ট্রপতি সংবিধানের অধিবেশন আহ্বান করবেন। একই পদ্ধতিতে এই জুলাই সনদে যেটা বলা আছে, বর্তমান ক্ষমতাসীন দল সহ সকল রাজনৈতিক দল যেখানে স্বাক্ষর করে জাতির সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল, সেখানে স্পষ্ট বলা আছে একই পদ্ধতি মানে যে পদ্ধতিতে সংসদ অধিবেশন ডাকা হয়, সে পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন ডাকা হয়। দুর্ভাগ্যজনক হলো সত্য, জনগণের রায়কে উপেক্ষা করে, অবজ্ঞা করে, অবমাননা করে সাংবিধানিক গণতান্ত্রিক রাজনীতির বিপক্ষে অবস্থান নিয়ে এই বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য সভায় নেয়নি, প্রত্যাখ্যান করেছে।
যে কারণে সংবিধান সংস্কার পরিষদ অদ্যাবধি গঠিত হয়নি এবং অধিবেশনও ডাকা হয়নি। বিরোধী দলের সদস্যগণ দুটি শপথই নিয়েছিলেন। সে প্রেক্ষিতে বিরোধী দলের পক্ষ থেকে 30 দিনের যে বাধ্যবাধকতা ছিল সেটার সমাপ্তি দিয়ে সংসদে মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে পরবর্তী সময়ে মৌলিক প্রস্তাব আনে আলোচনা হয়েছে, টকটক করে দেন বর্তমান সরকার। আমি সাংবাদিক বন্ধুগণ, আজকে এই গণ অধিকার, এই গণভোটের যে রায় এবং জুলাই সনদ তথা যে সংস্কার, যে জনগণের কাছে রাজনৈতিক দলের প্রতিশ্রুতি ছিল, সেই জায়গাটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই জন্য আমরা 11 দলের পক্ষ থেকে সংসদে ভূমিকা রাখার পাশাপাশি রাজপথের আন্দোলনের ডাক দিয়েছিলাম। আপনাদের সামনে 3 পর্বের কর্মসূচি আমরা ঘোষণা করেছি। প্রথম 2 পর্বের কর্মসূচি সফল বাস্তবায়ন হয়েছে, 3য় পর্বের কর্মসূচি চলমান রয়েছে। গত 16 তারিখ আমরা রাজশাহীতে 11 দলের সমাবেশ করেছি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 13 তারিখ চট্টগ্রামে 11 দলের সেই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। রাজশাহীতে যে বিশাল জনসমুদ্র আমরা দেখেছি, চট্টগ্রামে সেই জনগণের বন্যার স্রোত প্রভাবিত হবে, সেই অবস্থা ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। আগামীতে পর্যায়ক্রমে বাকি 5টি বিভাগীয় সমাবেশ আমাদের অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এইভাবে সারা দেশে গণভোটের গণরায়, সরকার অপেক্ষ করার প্রতিবাদ এবং সংবিধান সংস্কার কমিশন গঠন করে যাতে করে সাংবিধানিক সংস্কার সুনিশ্চিত করে, তার জন্য আমরা জনমত গঠন এবং একটি প্রেক্ষাপট তৈরি করা, যার মধ্য দিয়ে আন্দোলনকে ক্রমশ একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। সে লক্ষ্যে আমরা অগ্রসর হচ্ছি। এর মধ্যে আমরা লক্ষ্য করছি এই সরকারের 100 দিনের অধিক সময় অতিবাহিত হয়েছে, কিন্তু সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, এখানে জনগণের অধিকার, তাদের ইশতেহার, প্রতিশ্রুতি এবং দেশের সামগ্রিক উন্নয়ন অগ্রগতি, বিশেষ করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তনের চাইতেও, সেই উদ্যোগ, পদক্ষেপ, প্রচেষ্টার চাইতেও সরকার অত্যন্ত দুঃখজনকভাবে অতীতের ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করছে। এ পর্যন্ত যত পদক্ষেপ নিয়েছে, সংসদের ভিতরে, সংসদের বাহিরে, সবগুলোই হচ্ছে অনেকটা বিগত দিনগুলোর কর্তৃত্ববাদী শাসন আমলের বর্ধিত অংশ বা এক্সটেনশন। যেমনটি বলতে পারি, অন্তর্বর্তীকালীন সরকার 133টি অধ্যাদেশ জারি করেছিলেন। 30 কার্য দিবসের মধ্যে সংসদে এটা অনুমোদনের বাধ্যবাধকতা সংবিধানে বলা আছে। ওনারা সংসদ অধিবেশনটা ডেকেছেন পূর্ব পরিকল্পিত অনুযায়ী, এটা বোঝা যায় শেষ দিকে এসে, যাতে তড়িঘড়ি করে বিরোধী দলের উপরে চাপিয়ে দেওয়া যায়, সময় সংকট দেখিয়ে যাতে যথাযথ বা পর্যাপ্ত আলোচনার সুযোগ না দিয়ে এটাকে পাশ করে ফেলা। প্রথম দিনই 133 অধ্যাদেশ স্থাপিত হয়েছে, কিন্তু যে প্রক্রিয়া আলোচনাটা হয়েছে, বিরোধী দলকে 2 দিন আগে বা সংসদ সদস্যদেরকে 2 দিন আগে যে কাগজ দেওয়ার কথা, কোনো কোনো ক্ষেত্রে 1 ঘন্টা আগে দিয়েছে।
কোনো ক্ষেত্রে ক্ষেত্রে আলোচনা চলাকাল দিয়েছে, কিন্তু জাতীয় স্বার্থের বিরোধী দল এটাকে চ্যালেঞ্জ করে নাই। চ্যালেঞ্জ করলে সেই আলোচনায় এখানে স্টপ হয়ে যাওয়ার কথা। এটা আমাদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ পরিচালনার যে পদ্ধতি আছে সেখানে এটা অ্যালাউ করা যায় না।